ফারাক্কা ব্যারেজে গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে ফারাক্কা, শামশেরগঞ্জ, শ্রুতি সহ একাধিক এলাকা। আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি পরিদর্শনে ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় যান জঙ্গিপুর পুলিশ জেলার এসডিও, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া, ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র, স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা। ফারাক্কার মহাদেবনগর পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর, উত্তর মহাদেবনগর সহ একাধিক এলাকা ঘুরে দেখেন তারা এবং সরাসরি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। ইতিমধ্যে উত্তর মহাদেবনগরে গঙ্গার জলে তলিয়ে গেছে 8টি বাড়ি। যেসব পরিবার গৃহহীন হয়েছে তাদের আপাতত রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে স্থানীয় একটি সরকারি স্কুলে। অবশেষে এসডিও এবং মহাদেবনগর পঞ্চায়েতের প্রধান আব্দুল বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করেন। ফারাক্কা থেকে নিজস্ব প্রতিবেদন মনোজিৎ ঘোষের সঙ্গে নিউজ 15 বাংলা। ওখানে বাঁধ দিয়ে আমরা প্রোটেকশন ওয়ার্ক করছি। আর যে কিছুটা বাড়ি থেকে আছে তাদের 6-7টা বাড়ির লোকের আমরা এতক্ষণ স্কুলে শিফট করছি। তারপরে দেখছি যে যেটা গ্রামের আছে সেটাকে শেষ করছি। ম্যাডাম আসলে পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি এসেছেন, আইসি সাহেব এসেছেন, ডিএস সাহেব এসেছিলেন, আপনাদের এলাকা ঘুরে দেখলেন, এখন কী পরিস্থিতি রয়েছে? রাত্রে জানানো হয়েছিল জল অতিরিক্ত বাড়ছে, এলাকা প্রত্যেকটা জায়গায় কম করে 8-10 জায়গায় জল ঢুকছে। ঢোকার পরে জায়গা জায়গা বাঁধ দেওয়া হয়েছে। এসডিও ম্যাডাম সকালে রাত্রে বলেছে কি সকালে আমি ঢুকবো। ঢুকেছিল বিডিও সাহেব, জয়েন্ট বিডিও, আইসি, অ্যাডিশনাল এসপি, এসডিও ম্যাডাম, আমাদের মেম্বার, প্রধান, সবাই আমরা যত প্রতিনিধিরা সব ছিল। দেখা গেলো বাড়ি কিছু জলের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা, মানে একদম দেওয়াল ভুসে গেছে। এসব গালা দেখলে আর জল বাড়তির মুখে আছে আর জায়গায় জায়গায় বাঁধ দেওয়া চলছে। এই জলটা কি বাড়তি কারণ কি ফারাক্কা ব্যারেজ? ফারাক্কা ব্যারেজের জন্য জল বাড়ছে। ফারাক্কা ব্যারেজে দুনিয়ার ওখান থেকে জলটা উজান মারছে এখন ভারী বৃষ্টির কারণে। ভারী। আচ্ছা, এতটুকু মানে শুনছি নাকি বেশ কয়েক বাড়িও তলিয়ে গেছে গঙ্গার। এখন আমার দেখলাম 7-8টা বাড়ি, মানে এখন এটি খুবই বেশি একদম জনগণের বাড়িতে লোক রাখা নাই, স্কুলে রাখা আছে। তলিয়ে গেছে কি বাড়ি কি তলিয়ে গেছে? তলিয়ে জানি মানে ভুসে গেছে, বুঝে দিয়ে বাড়ি তো মানে মানে আতঙ্কজনক। তাদের থাকছে কোথায় এখন? স্কুলে রাখা হয়েছে। খাওয়া দাওয়া দেওয়া হবে বলেছি, দিয়েছি। মেম্বার সাহেবকে দিয়ে আমার বলা হয়েছে। আমার সরকার বললেন ব্যবস্থা করবো, আমাদের এসডিও ম্যাডাম বললে বিডিও সাহেবকে এইগুলো ব্যবস্থা করে দিয়ে। আপনি তো প্রধানের প্রতিনিধি, আপনি কি রেকসোনা বিবি প্রধান, তার প্রতিনিধি আব্দুল বারিক শেখ। আপনি কি পাশে দাঁড়াচ্ছেন? প্রধান কি পাশে দাঁড়াচ্ছে? আমি ফোন করেছি প্রধান হিসাবে বিডিও সাহেবকে, আইসিকে, এসডিও ম্যাডামকে, সবাই এসেছিলো, এসে দেখে গেছে। এসডিও ম্যাডাম কথা দিলে মানুষকে খাবার দাও সবকে। আপনার নাম? আব্দুল বারিক শেখ।